আজকে ঘুম থেকে ওঠা মাত্রই জানো তো ঘরের কাজকর্মে লেগে পড়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি। আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি যেগুলো কাচতে হতো। আর তারপরে দুজনে ফ্রেশ ট্রেশ হয়ে ওকে বাজারে পাঠিয়ে দিলাম। আর আমি এসেছি এদিকে গরম জলটা খেয়ে নিতে। জানো তো মাত্র দুদিন হয়েছে ও 30 আওয়ারের রেস্ট নিয়েছে, তারপরে মাত্র 2 দিন ডিউটি করেছে। আর আজকে একটু বেলার দিকেই হঠাৎ করে অফিস থেকে ফোন করে ওকে বলে দিল আজকেও নাকি 30 আওয়ার্সের রেস্ট দিয়ে দিয়েছে। যাই হোক, আমার তো ও ঘরে থাকলে আমার বেশ ভালোই লাগে। কয়েকদিন ধরে জামা প্যান্টগুলো পরছি আর একটা করে রেখে দিচ্ছি। এইভাবে করতে করতে অনেকগুলো জামা প্যান্ট জড়ো হয়ে গেছে, যেগুলো আমার ভাঁজ করতে একদম ভালো লাগে না। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই কাজটা একদম অপছন্দের, তবে আমার মনে হয় যে কোনো কাজই মন থেকে ভালোবেসে করলে তার আনন্দ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ঘরের কাজকর্মগুলো মিটিয়ে নিয়ে তারপরে না তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলোও কেচে নিয়েছিলাম, তাও না 10টা বেজে গিয়েছিল। আমাদের ঘরের বাইরে না একটা দড়ি টাঙানো আছে, ছোট জিনিসগুলো সেখানেই মিলে দিলাম, আর যেগুলো বড় বড় জিনিস সেগুলো ছাদে মিলে দিয়ে গেলাম। আর বাইরে এত পরিমাণে রোদ, আমি তো খালি মাথায় আসতে একদম সাহসী পাচ্ছিলাম না, তাই একটা গামছা মাথায় দিয়ে এসেছি। তারপরে স্নান টান করে এসেছি, আর স্নান করে এসে ঘরটা ভালো করে লক্ষ্য করে দেখলাম এত পরিমাণে ধুলো পড়েছে যেটা না পরিষ্কার করে আমি আর থাকতেই পারছিলাম না। তাই আগে ঘরটাই মুছে নিলাম, তারপরে আমি পুজোও করে নিলাম। আর জানো তো আজকে রান্নাবান্নার জন্য ও সব কিছু গুছিয়ে দিয়েছিল, একদম পরিষ্কার করে সব মশলা কাটা থেকে বাটা সব কিছুই করে দিয়েছিল, ইভেন রান্নাটাও বসিয়ে দিয়েছিল। তারপরে ওর বন্ধু এসেছিলো একটা, ফোন করে বলল ও তার জন্য দেখা করতে চলে গেল। তারপরে আর কি আমি রান্নায় এসে হাত দিলাম। আর জানো তো পুরো রান্নাঘরটা এত নোংরা করে রেখে গিয়েছিল কি আর বলবো। সকাল থেকে কিছুই খাইনি, এক ফোঁটা জল পর্যন্ত খাইনি, তাই গতকাল রাতে বানিয়ে রাখা সিমুইটা খেয়ে নিলাম, তারপরে একটু জলও খেয়ে নিলাম। আর আজকে জানো তো মাছ মাংস দুটোই নিয়ে এসেছিলো। আমরা তো মাছটা খুব একটা খাই না এখানে, তবে আজকে একটু ভালো পেয়েছিল আর অল্প পেয়েছিল বলে নিয়ে এসেছিলো। প্রথমে তো ভেবেছিলাম মাছটা ভাজাই খাবো, তবেও বললো না একটু আলু দিয়ে ঝোল করো। আর এখানে একদিকে চিকেনটা করছি, একদিকে ফিশটাও করছি। আর আজকে যেহেতু ও ঘরে নেই, তো মাংসটা টেস্ট করার জন্য তো কাউকে প্রয়োজন না, তো আমি টেস্ট করে দেখলাম বেশ সব কিছু ঠিকঠাকই আছে। তারপরে ও বাইরে থেকে নিয়ে এসেছে, ওর ভাবটা দেখেছো, আঙুর ফল নিয়ে এসেছে, কারণ অনেকটা দেরি করে এসেছে, আমি একটু বকাবকি করছিলাম তার জন্য। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, যা দেখে আমার মনটা ভরেই যায়। চলো তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। প্রীতি সরকার দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। রিমা দিদিভাই প্রায় আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে। শুভ্রদীপ দে নামে একজন দাদাভাই কমেন্ট করেছে, তুমি আর দাদাভাই খুব সুন্দর ভিডিও করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে। জানো তো রান্নার পরে একটু আমের চাটনিও বানিয়েছিলাম, যেটা দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়ার পরে খেতে খুবই ভালো লাগে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এসে শ্বশুর জামা একটু কথা বলে নিল, আর আমরা আঙুর ফল খেতে খেতে প্রথমে ওই মুভিটা দেখছিলাম, যেটা